আজকের ব্লগটা সন্ধ্যার স্ন্যাক্স দিয়েই শুরু করলাম। প্রথমেই বলি এটা একটা মিক্স ব্লগ। বেশ কয়েকদিন ধরে তোমাদেরকে ব্লগ দেওয়া হচ্ছে না, তাই ব্লগের কিছু কিছু অংশ আমি শ্যুট করে রেখেছি, সেটাই আজকে তোমাদের সাথে মিক্স করে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় স্যান্ডউইচ করছি। বেশ কয়েকদিন ধরেই সবার ইচ্ছা হচ্ছিল স্যান্ডউইচ খাবার, তাই আজকে আর কি বানাচ্ছি। দোকানের খাবার তো আমরা প্রায় খেয়ে থাকি, কিন্তু বাড়িতে বানানো খাবার তার স্বাদই আলাদা, তাই না? আর শুধু স্বাদই নয়, বেশি বেশি করে খাওয়াও হয়, তাই না? দোকান থেকে আমরা কটা কিনে খেতে পারি, একটা দুটো, কিন্তু বাড়িতে করলে দুটো তিনটে ইচ্ছা মতো খাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। আমি রান্নাঘরে নতুন রেসিপি বানাবো আর আমার বর আমাকে হেল্প করবে না, এটা হতেই পারে না। আমার বরের এটা খুব ভালো একটা গুণ, জানো তো। ও যদি ফ্রি থাকে তাহলে কিন্তু আমাকে রান্নাঘরে অতি অবশ্যই সাহায্য করতে চলে আসে, আর যখন লোকজন আসে তখন তো আমি সাহায্য আমাকে করেই, একদম বলতেও হয় না। তো যাই হোক, এই যে ও সুন্দর করে স্যান্ডউইচের পুরগুলো ভরে দিচ্ছিল আর আমি কিন্তু স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলেছি, অনেকগুলোই বানিয়েছিলাম। আজ সন্ধ্যায় রান্না করছি চিকেন, রাতের খাবার। সন্ধ্যা আর নেই, 8টা বেজে গেছে। এই যে মাম্মাকে একটু চিকেন কষা টেস্ট করতে দিয়েছি। কেমন হয়েছে মাম্মা? কেমন হয়েছে চিকেনটা? বলো, এদিকে তাকিয়ে বলো। বলো। দারুণ হয়েছে? বাবা কথা বলতে পারছে না। আর এই যে আজকে একটু হালকা পাতলা করে রান্না করেছি, কারণ বেশি তেল মশলা দিইনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিইনি আর ঝালও খুব একটা দিইনি। তো আজকে হচ্ছে চিকেন। ভালো লাগছে না পায়ে, এই যে পায়ে ভীষণ ব্যথা বেড়েছে আমার, তাই আর কি গ্যাসটা নিচে নামিয়ে এখান থেকে নামিয়ে নিচে। আচ্ছা ঠিক আছে। ও মাম্মা বলেছিল তুমি এর মধ্যে বসবে না, তোমার পায়ে ব্যথা, তুমি আসনে বসো। কিন্তু তোমার আসনে বসলেও বেশি কষ্ট হয় মা। তো এই আর কি, চলো খাওয়া দাওয়া হবে। 8:30 বাজতে যাচ্ছে, পাপাকে ডাকি, তাই তো? তো চলো। এটা তার পরের দিনে ঠাকুর বিজয়ার জন্য আমাকে বরণ করতে বলা হয়েছিল। আসলে যেহেতু এখন বাড়ির টোটাল ফ্যামিলির মধ্যে কালা ওষুধ চলছে, কেবলমাত্র আমাদের ফ্যামিলিটাই নেই আর সাহেবদের ফ্যামিলিটাও নেই যদিও, তো তাও আর কি আমাকেই বলেছিল বরণ করতে, তাই আমি বরণ করতে চলে এসেছি। প্রথমে এই যে মাকে আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছি। যদিও আমি আগে বেশ অনেকবার বরণ করেছি, তাও আমার জায়রা সব মিলে আর কি বলে বলে দিচ্ছিল, আমি সেই মতো বরণ করে নিচ্ছিলাম। আমি অনেক ঠাকুরই বরণ করেছি। ফার্স্টে আমি বরণ করেছিলাম লক্ষ্মী ঠাকুরকে, যেটা তোমাদের দাদা ভাইয়ের ক্লাবে হতো। আমার মনে আছে আমাদের ছেলে হবার পরে আর কি আমার হাজব্যান্ড ক্লাবে প্রথম লক্ষ্মী ঠাকুর দিয়েছিল। এর আগেও দিয়েছে, সেটা বিয়ের আগে, বাট আমাদের ছেলে হবার পরে ও ঠাকুর দিয়েছিল। সেই বছর আমি ফার্স্ট বরণ করেছিলাম লক্ষ্মী মাকে। তারপরেও 1 বছর লক্ষ্মী ঠাকুর বরণ করেছিলাম, তারপরে কালী ঠাকুরকেও বরণ করেছি আর সরস্বতী ঠাকুর, মানে অনেকবারই বরণ করা হয়ে গেছে আর কি। তো তারপর দেখো এই যে ঠাকুরকে মিষ্টি জল খাওয়াচ্ছি, হাসি পাচ্ছে এখানটা। আসলে আমি যেই মিষ্টি দিয়েছি অমনি ছেলেরা সবাই মিলে আর কি ঠাকুরের হাত থেকে মিষ্টি তুলে খেয়ে নিচ্ছে। আসলে এটাই তো মজা, তাই না? মাম্মা সুরায়। পরের দিন সকালবেলায় এই যে শ্বশুরমশাই বড় একটা শোল মাছ নিয়ে এসেছে, কিন্তু এই মাছটা এখন খাওয়া হবে না, 2 দিন পর খাওয়া হবে। বৃহস্পতিবার দিনটা পর শুক্রবার করে খাওয়া হবে। ছিটকে দিল ঝাটকা ওই তো মাছ ধরা। মানে আমাদের তো অভ্যাস নেই ধরা, তার জন্য ও বুঝতে পারছে যে ওকে কেউ ধরছে। ওরা তো একদম খোলামেলা থাকে না, কত বড় মাছটা এখানে ধরা যাবে। মামা মুড়ে দিবি, আমার মেয়ে ভয়ে ওইদিকে চলে গেছে, আবার সিঁড়িতে উঠে গেছে।
আজ বৃহস্পতিবার, ঘুম থেকে অনেক সকাল উঠেছি। কাজের দিদি তখনও কাজ সারা কমপ্লিট হয়নি, শুধুমাত্র রান্নাঘর আর রান্না এই বারান্দাটা তাড়াতাড়ি করে মুছে দিয়েছে যাতে আমি রান্নাটা করে নিতে পারি। এদিকে রান্না আমি কি করব, আমার শাশুড়ি মা অলরেডি ভাত বসিয়ে দিয়েছে। ভাতের হাঁড়িটা মানে গ্যাসে বসাতে যেয়ে দেখি গরম, তো আমি দেখলাম যে শাশুড়ি মা ভাত করে দিয়েছে অলরেডি। এবার বলি এত সকাল সকাল রান্না হওয়ার কারণ কি। এখন বাজছে কিন্তু 7টা, এর আগেই কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি ভাত করে দিয়েছে, সেটা তোমরা দেখলেই। আজ আমি অনেক সকাল ঘুম থেকে উঠেছি, ব্রাশ করতে করতে রীতিমতো নিচে নেমেছি। আগের দিনে সব আনাজ কেটে রেখেছিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজ সব নিরামিষ পদ রান্না হবে, আর সব কিছু আনাজ সবজি আগের দিন থেকেই কেটে রেডি করে রেখেছিলাম। আজ রান্না হবে বিউলির ডাল, পালং শাক, লাউ শাকের তরকারি, মূলো ভাজবো। অনেক দিন মূলো ভাজা খাওয়া হয় না, তাই ইচ্ছা করি মূলো ভাজছি, আর বেগুন ভাজবো। শাশুড়িমার আজকে একাদশী, আজকে কিন্তু ভীম একাদশী। চলো আমি এবার একে একে রান্নাগুলো করতে থাকি আর তোমাদেরকে বলি এত সকাল আজ কেন রান্না হচ্ছে। ফার্স্টেই বাবিনের আজকে কিন্তু 8টা থেকে পড়া আছে, মানে 8:15 থেকে পড়া আছে। ও কিন্তু 8টার মধ্যে বেরিয়ে চলে যাবে, ম্যামের কাছে পড়বে, তারপরে কিন্তু স্কুল করবে। এদিকে তোমাদের দাদা ভাইয়ের হয়েছে কি মাদ্রাসার স্কুলে মাধ্যমিক পরীক্ষা, তাও আজ থেকে শুরু হচ্ছে। আর ওকে কিন্তু গার্ড দিয়েছে, মানে গার্ডের ডিউটি দিয়েছে, তাই আর কি ও সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে। ওখানে 9টা থেকে 9:15-র মধ্যে রিপোর্ট করতে হবে, তাই আর কি। আর যেহেতু প্রথম দিন কোনোভাবেই রিস্ক নিতেও চাইনি, ও কিন্তু বলেই দিয়েছিল আমাকে আলু ভাতে মানে আলু সেদ্ধ আর ডাল এটাই করে দিতে। আমি বললাম না, আমি সকাল সকাল সমস্ত কিছুই করে দেবো, যেহেতু নিরামিষ। এর ওপর আমাকে 1 ঘন্টা পরে হলেও রান্না করতে হবে, আর 1 ঘন্টা আগে রান্না করলে কোনো কিছুই অসুবিধা হবে না। ডেইলি আমাকে 9টা থেকে 9:30-র মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, তো 1 ঘন্টা আগে হলে কিছুই অসুবিধা হবে না। এমনিতেও যখন আমরা খাই, মানে দুপুরে খাবার খাই, তখন কিন্তু আমরা তরকারি গরম করেই খাই। বিশেষ করে ঝোলের তরকারি বা ডাল আমরা গরম করেই থাকি, মানে না গরম করে কিন্তু মোটেও খাই না। তো ঠান্ডা হয়ে যায় এত সকালে রান্না, তার উপরে শীতকাল, তো আমরা এইভাবেই খাই। তো যাই হোক, তাই আর কি সকাল সকাল করে রান্না বান্না কমপ্লিট করে নিচ্ছি। এদিকে প্রেসারের মধ্যে ডালটাও সিটি দিতে দিয়েছি, বিউলির ডাল হবে বললাম। তো তার মধ্যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে এসে কোলে চলে এসেছে। সকাল সকাল ঠান্ডার মধ্যে সোয়েটার জামা কাপড় কিছুই পরেনি। আর পড়াবে কে, আমি তো পড়াবো। তোমাদের দাদাভাই মনে হয় ছেলেকে নিয়ে পড়াতে বসেছে, আর ও সোজা কিন্তু নিচে চলে এসেছে। তো এই হচ্ছে ব্যাপার। তবু আগের থেকে শীতের এই বেলাটা কিন্তু অনেকটাই বেড়েছে। এদিকে দেখো কাজের দিদি বাসন মেজে মেজে, তখন মানে তার আর কি বাসন মাজা কমপ্লিট হয়নি, বাসন মেজে মেজে এনে কিন্তু এর মধ্যে ভরে রাখছে। আর আমাকে একটা কড়াই চাইলাম, সেটা দিল। বেলাটা একটু বাড়ার ফলে অনেক কাজের সুবিধাও হয়েছে। আগের মতো নয় যে এই 7টা বাজছে আবার তক্ষুনি 8টা বেজে যাচ্ছে, একটু পরে এদিক ওদিক করতে না করতেই বেলাটা কিন্তু আগের থেকে বেড়েছে, তাই না? তো খুবই ভালো লাগছে। আজ ভীম একাদশী, বাপের বাড়ি থেকে কিন্তু আমার ফোন এসে গেছে, বাপের বাড়িতে হচ্ছে ভীম মেলা। অনেকেই জানো, অনেকেই জানো না, তাই আর কি বলে দিলাম। আমার বাবার বাড়িতে কিন্তু ভীম মেলা হয় বাড়ির সামনেই। তবে মাকে এই বছর যাবো না বলেছি আপাতত, তবে আমার কথার কিন্তু গ্যারান্টি নেই, ইচ্ছা হলে আমি চলে যেতেও পারি। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, মানে তরকারিগুলো আগে যেহেতু রান্না করছি, ভাত তো অলরেডি হয়েই গেছে, তাই আর কি আমাদের কারো চা খাওয়া হয়, একটু চা বানিয়ে নিচ্ছি যাতে রান্নার ফাঁকে চাটাও খেয়ে নিতে পারি। আর সকাল সকাল একটু চা না খেলে ভালো লাগে না। তবে আমি কিন্তু রোজ রোজ চা একেবারেই খাই না, চা খাওয়াটা অনেকটা অ্যাভয়েড করে ফেলেছি। গোটা শীতকাল ভর চা খাই, মানে চা খেয়েছি আর কি। আর আমার অতটাও চায়ের নেশা নেই, তবে চায়ের নেশা আমি ধরতেও চাই না। আমি জানি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই এত চায়ের নেশা, কি বলবো। দিনে যে 5বার 6বার চা হয় আমাদের বাড়িতে, খুব কম করে, এর বেশিবারও হয়ে যেতে পারে। তো চলো আমি এবার একটু গরম গরম চা খেয়ে নিই, রান্নাবান্না এদিকে হতে থাক, হয়ে গেলে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি চায়ের সাথে। টাটা।